আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি তামান্না ফ্রান্স থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন আমার সাথে, আর আপনাদের সাথেও আমি আছি। সবসময়ের মতো মা মেয়ে বাইর হয়ে গেলাম ঘর থেকে। রাপিয়ার আব্বু হচ্ছে কাজে, আর মেয়েটা ঘরের ভিতরে থাকতে থাকতে কেমন যেন হয়ে যাচ্ছে, কেননা এখন রাপিয়ার স্কুল অফ চলতেছে আর সে ঘরে মোটেও থাকতে চায় না। এজন্য মাঝে মাঝে তাকে বাহির করতেই হবে। এখন তো আমি চেষ্টা করি যখনই আবহাওয়া ভালো থাকে তখনই আমার মেয়েটাকে নিয়ে আমি বাইর হয়ে যাই। এজন্য মেয়েটাকে নিয়ে বাইর হয়ে গেলাম। এত সুন্দর আবহাওয়া ছিল, আর দেখুন আকাশটা কতই না পরিষ্কার, কতই না সুন্দর। সুন্দর আবহাওয়াতে না বাহির হলে কি হয় বলুন তো। আর কয়েকদিন বৃষ্টি ছিল ফ্রান্সে, 2-3 দিন বৃষ্টি ছিল। তখন আবহাওয়াটা কেমন কেমন যেন ছিল, কিন্তু ভালো ছিল। এত গরমের মাঝে এইটুকু শান্তি অনেকটাই ভালো লাগে। ওই বৃষ্টির দিনগুলো আমি অনেক এনজয় করছি, কেননা খুব শান্তি ছিল, খুব ঠান্ডা আবহাওয়া ছিল। আমার থেকে তো প্রচুর ভালো লাগছে কয়েকটা দিন। আর বৃষ্টির পরে যে এত সুন্দর আকাশ দেখতে পাবো যা বলার বাহিরে। কয়েকদিন পরে যখন বাইর হয়ে এত সুন্দর প্রকৃতির রূপ দেখতে পাই, তখন কতই না মনটা ভালো লাগে বলুন তো। আমি তো প্রকৃতি দেখে মনটা একদম আনন্দে ভরে যায়। আর বিশেষ করে প্রকৃতির এত সুন্দর রূপ দেখলে কার না মন ভালো লাগবে বলুন। আমার তো মনটা প্রফুল্ল হয়ে গেছিল যখন আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম। আমার তো শুধু মনে চাচ্ছিল শুধু আকাশের দিকে বারবার তাকিয়ে থাকি, কেননা ছোপ ছোপ মেঘের ভেলা কিছু কিছু ছিল, আর হচ্ছে পুরো আকাশ নীল, এত সুন্দর নীল আকাশ। মনটা চাচ্ছিল পাখির মতো উড়ে যাই। সত্যি কথা, আমার খুব মন চাচ্ছিল শুধু পাখির মতো যদি উড়ে বেড়াইতে পারতাম এত সুন্দর আকাশে। আমি অনেকক্ষণ পর্যন্ত শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম। আর গাছপালা সবুজে তো আলাদা একটা রূপ বৈচিত্র্য ফুটে উঠছে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিও জুড়ে থাকবেন সেটা আশা রাখি। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দিবেন সেটাও জানি। অনেক সুন্দর লাগছিল। আর এই যে ভিউ পয়েন্ট, এই জায়গাটা তো ওই সাইড থেকেও অনেক সুন্দর লাগে, এই সাইড থেকেও অনেক সুন্দর লাগছিল। আর গাড়ি, নীল গাড়িটা যখন এখানে 2টা নীল গাড়ি একসাথে ছিল তখন তো আরও সুন্দর লাগছিল। আর ট্রাফিক অফ ছিল এদিকটায়, আর আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাহিরটা ঘোরাতে। অবশ্যই 2 পর্ব করতে হয়েছে, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আপনাদের সাথে একটা পর্ব শেয়ার করছি। অবশ্যই ভালোবাসা দিবেন, তাহলে অবশ্যই সুন্দর আরেকটি পর্ব আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসব। এই যে একটা রেসিডেন্ট এরিয়ার মতো এই এরিয়া, তো অনেক মানুষ এখানে বসবাস করে, খুব চুপচাপ। কিন্তু এত ঠান্ডা শীতল একটা জায়গার মধ্যেও গাড়ির আওয়াজ, খুব গাড়ির আওয়াজটা ডিস্টার্ব, বিরক্ত বোধ করছিল। আমার থেকে তো অনেক খারাপ লাগতেছিল, কেননা প্রচুর গাড়ি যাচ্ছিল আর প্রচুর গাড়ির আওয়াজ আসছিল। এজন্য এত সুন্দর একটা নীরব জায়গার মধ্যে যখন নিস্তব্ধতা থাকে তখন কতই না সুন্দর লাগে। আর প্রকৃতির একটা আওয়াজ আছে, ওই জিনিসটা, শব্দটা কিন্তু অনেক ভালো লাগে যখন নীরব নিস্তব্ধ থাকে। হয়তো সকালবেলায় একদম ভোরে তখন অনেক সুন্দর লাগে এই এরিয়াটা। আর হচ্ছে রাতের বেলায় তখন নিস্তব্ধতায় ভরে যায়, তখন আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে এই এলাকাটার। আমার থেকে তো নিস্তব্ধতা অনেক ভালো লাগে। এত বেশি শোরগোল, আওয়াজ, শব্দ একটু ভালো লাগে না, কেননা কেমন কেমন যেন মনে হয়। আর যখন নিস্তব্ধতা থাকে প্রকৃতির মাঝে তখন আলাদা একটা ভালো লাগে, মনটা শীতল হয়ে যায়, শান্তিতে ভরে যায়। আপনাদের কেমন লাগে স্তব্ধতা অবশ্যই বলবেন, নাকি শোরগোল ভালো লাগে? আর এখানে দেখুন 100% এখানে বাঙালি আছে, কেননা এখানে লাউ গাছের মাচা দিয়েছে, আর হচ্ছে লাউ গাছ রোপণ করছে, আর কি না জানি সবজি এখানে রোপণ করছে। এ বাসাটাতে 100% কোনো বাঙালি পরিবারে থাকে, না হলে এভাবে বাগান করতো না, আর দেশি দেশি জিনিসও রোপণ করতো না, দেশি সবজি।
বাঙালি বাসার পরে দেখুন আরেক বাসা দেখুন কত সুন্দর। আমার থেকে তো অনেক ভালো লাগতেছিল। এই সাইড দিয়ে যাচ্ছিলাম আর মানুষের সামনের যে বাড়ির অংশটুকু থাকে ওখানে যে ফুলের চারা রোপণ করে অনেক ভালো লাগে। আর এই সাইডের এই কোনার বাড়িটা কত সুন্দর দেখুন, একদম মেইন ভিউ পয়েন্টে বাড়িটা। আর যেমন সৌন্দর্য তেমন হচ্ছে বাড়ির সামনের যে জায়গাটায় ফুলের গাছ লাগিয়ে আছে তখন ভালো লাগে। আমার থেকে তো এই বাড়িটার সৌন্দর্য এত সুন্দরে ফুটে উঠছে আর সামনের রাস্তাগুলোর জন্য তো আরও বেশি ফুটে উঠছে। মেইন ভিউ পয়েন্টে মোট 4টা রাস্তার মুখে ওই বাড়িটা ছিল, এই জন্য আরও সুন্দর লাগছিল। যারা ওই বাড়িতে থাকে তারা সত্যিই খুব ভাগ্যবান, কেননা তাদের ভিউ পয়েন্টে তাদের বাড়িটা দেখে সবাই মুগ্ধ হয় আর দেখে ভালোও লাগে। আর আকাশটার সাথে তো ওই বাড়িটা আরও বেশি সুন্দর লাগছিল। এই জন্য দেখুন আকাশটার সাথে বাড়িটা সৌন্দর্য মনে হয় কি বলবো একদম মিলে গেছে। যেমন আকাশটা সুন্দর তেমন বাড়িটা তেমন সৌন্দর্য লাগতেছিল একদম ভিউ পয়েন্টে। এই দেখুন বিউটিফুল, অনেক সুন্দর লাগতেছিল। আমার মেয়েটাকে খেলা করাইতে নিতে যাচ্ছি। অবশ্যই দ্বিতীয় পর্বে আপনারা পরের ভিডিওটাতে দেখতে পাবেন। আর যে ভিডিওটা আজকে দিচ্ছি অবশ্যই ভালোবাসা দিয়ে দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ বিশেষ করে কেটে কুটে দেখবেন না। আপনাদের কাছে সব সময়ের মতো আমার অনুরোধ থাকবে। এটা কি না কি ডান্স আমু? একটা ভিডিও করতে অনেক কষ্ট, ভিডিওর পেছনে অনেক পরিশ্রম লাগে, সব কিছু মিলে আর খুবই ধৈর্য লাগে। একটা ভিডিও তৈরি করতে অনেক ধৈর্য লাগে। আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ অবশ্যই কেটে দেখবেন না, ভালোবাসা থেকে দেখবেন এবং ভালোবাসা থেকে সব সময় চলে আসবেন আমার চ্যানেলটিতে আমার ভিডিও দেখার জন্য। আমি কিন্তু একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একদিন পর পর আমার ভিডিওটা দেখার। আর যদি আমার ভিডিও এখন ভালো লাগে অবশ্যই আমার পিছনের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। যদি বেশি ভালো লাগে যে অবশ্যই আপনারা পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে কার না ভালো লেগে যায় বলুন? হয়তো আপনাদের ভালোবাসাতে দেখতে দেখতে আমাদের ভিডিও ভালো লেগেও যেতে পারে। এই জন্য ভালোবাসা থেকে দেখবেন, ভালোবাসার চোখে দেখবেন, অবশ্যই সবকিছু ভালো লাগবে। এই যে চলে আসলাম যে জায়গায় চলে আসার কথা ছিল ওখানে, এই যে যেখানে আমার মেয়েটাকে নিয়ে আসার কথা ওখানে নিয়ে আসছি খেলা করার জন্য। এখন যে পার্কে আসছি সেটা অবশ্যই দেখাবো না, পরে যখন মেয়েটা পার্কে কি করছে অবশ্যই দেখাবো। আর পার্কের ভিউটা তো অবশ্যই দেখাবো। বাহিরের ওই এরিয়ার রাস্তাঘাট এবং বাড়িগুলো সুন্দর সুন্দর, এত সুন্দর বাড়িগুলো দেখালাম এতক্ষণ পর্যন্ত। কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর সুন্দর বাড়ি আর হচ্ছে আকাশটা দেখে রাস্তাঘাট পরিবেশ সব কিছু কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, সেটা ভালো হোক আর খারাপ হোক। আপনাদের যেমনই হোক মনে হয়েছে তেমনই আপনারা অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন কমেন্টের মধ্যে। আর আপনাদের কমেন্ট ধরে অবশ্যই আমি আপনাদের ঘরে চলে যাব ভালোবাসা দিয়ে আসতে। আপনাদের জন্য সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমি যখন এই পুরো ভিডিওটা করতেছিলাম সত্যি আমার কাছে কেমন লাগছে, আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগছে। এখন সবার পছন্দ তো এক হতে পারে না, আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন। আমার কাছে তো ভিডিওর মধ্যে যেমন সুন্দর লাগছে তেমন চোখের সৌন্দর্য লাগছে। যখন আমি চোখ দিয়ে তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম পুরো ভিউটা তখন এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল শুধু ভিডিওর দিকে তাকায় থাকি। আর হচ্ছে বাস্তবে তো অন্যরকম, বাস্তবে আমি অনেক এনজয় করছি, ভালো লাগছে পুরো ভিউটা দেখে। প্রাকৃতিক এত সুন্দর লীলাভূমি, এত সুন্দর রূপ, এত সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে বলুন? আমার তো অনেক ভালো লাগছে পুরো ভিডিওটুকু জুড়ে। আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না, ভুলে গেলে হবে না। একটা সুন্দর করে লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে যায় সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন প্রেস করে দিবেন। আর আবার আসার জন্য চেষ্টা করবেন। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।